আমি শাকিব খানের ভক্ত যখন থেকে ওই ৮ সাল থেকে ৭ সাল থেকে অপু বিশ্বাসের সাথে ছবিগুলো চলছে তখন থেকেই ছবিগুলো দেখি। মাঝখানে যে বুবলির সাথে বর্ণনা নায়িকাদের সাথে ছবিগুলো করছে তখন আর দেখতে আসিনি, তখন ভাল লাগেনি। কিন্তু এই তুফান সিনেমাটা নিয়ে অনেক কৌতূহল চলতেছে, অনেক কিছু চলতেছে। এটার মাধ্যমে পরিবারের সবাই নিয়ে দেখতে আসছি নিজের বোন জামাই, নিজের বোনেরা, পরিবারের সবাই সকলে মিলেই আসছি। এত বছর আসা হয় না, এখন সাকিবের এই তুফান ছবি দেখতেই আসছি সবাই, এটার জন্যই। কি শাকিব খানের ভক্ত কিনা? হ্যাঁ, সাকিব মোটামুটি শুরু থেকে শাকিব খানের ছবি দেখে আসছি। এত বছর আসা হয় নাই, মাঝখানে একটা ভালো ছিল না কোয়ালিটি, এখন এটা ভালো শুনছি তাই দেখতে আসছি, পরিবারের সবাই আসছি। কখন থেকে শাকিব খানের ভক্ত? আমি শাকিব খানের ভক্ত যখন থেকে ওই ৮ সাল থেকে ৭ সাল থেকে অপু বিশ্বাসের সাথে ছবিগুলো চলছে তখন থেকেই ছবিগুলো দেখি। মাঝখানে যে বুবলির সাথে বর্ণনা নায়িকাদের সাথে ছবিগুলো করছে তখন আর দেখতে আসিনি, তখন ভাল লাগেনি। কিন্তু এই তুফান সিনেমাটা নিয়ে অনেক কৌতূহল চলতেছে, অনেক কিছু চলতেছে। এটার মাধ্যমে পরিবারের সবাই নিয়ে দেখতে আসছি। টিকিট পেয়েছেন? টিকিট কখন কেটেছেন? টিকিট এখনো কাটা হয়নি, তবে সম্ভবত ভিতরে গেলে কাটা হবে। অনেকে তো বলছে টিকিট পাচ্ছে না, আপনার কি মনে হয় আপনি টিকিট পাবেন কিনা? মনে হয় পাবো, আসছি যখন এতদিন পরে, না পেয়ে তো পেতে হবে। না পাইলে কেমন লাগবে টিকিট যদি না পান? হয়তো অনেক মন খারাপ হবে, কিছু করার থাকবে না। তারপরও আশাবাদী যে আমি টিকিট পাবো, আমরা টিকিট পাবো, কারণ পরিবারের সকলে মিলে আসছি, পাবো টিকিট। হ্যাঁ, ট্রেইলারও দেখছি, গানগুলোও দেখছি, সব ভালো লাগছে বিদায় দেখতে আসছি, না তো আসতাম না। যেহেতু ওই যে উড়াদুরা গানটা, তারপর কোকিল, মানে ওই গানগুলো খুব ভালো লাগছে, গানটির জন্যই দেখতে আসছি। আমার ছোট বোন আসছে, আমার মেজো বোন আসছে, বোন জামাই আসছে, অনেকজনে মিলেই আসছি। না, সেটা ভালোই লাগে। শাকিব খানের কোনো সময় আমার শাকিব খানের ছবি একটু ভালো পছন্দ হইতো, কিন্তু বেশিরভাগ আমার শাকিব খানের ছবি বেশি ইন্টারেস্ট ছিল না। কিন্তু এই ছবিটাতে আমার প্রতি মানে ইন্টারেস্ট ছিল, তার জন্য আমার হাজব্যান্ড নিয়ে, আমার বোনদের নিয়ে আমি বুঝাই নিয়ে তার জন্য দেখতে আসছি। যে দেখি এই ছবিটা যে এখন, হ্যাঁ, এটা মোটামুটি ভালোই হয়েছে। প্রিয়তমাটাও সুন্দরই দেখতে আসিনি, তুফানটা যেভাবে মানুষ করতেছে তাই তুফানটাই দেখতে আসছি, ওগুলো দেখা হয়নি। এটা দেখতে আসছি কারণ এটা ভারতের একটা ছবির সাথে তো মিলিয়ে করা হয়েছে কেজিএফের সাথে, তাই মানে এটা খুব দেখার একটা ইচ্ছে যার শখ জাগছে, তাই একটু দেখতে আসছি। সিনেমা হলের ভিতরে কি আপনার তুফানের ঝড় কি বইবে? হ্যাঁ, বইবে, মনে হয় বইবে, যেহেতু ঈদের দিন থেকে বইয়ে আসছে, অবশ্যই বইবে। শাকিব খানের সিনেমা বরাবরই ভালো হয়, যত ঈদ হয়, যত ঈদের সিনেমা ঈদ সারা ছবি ছবি বাট টেইলার গান সবগুলো দেখে চলে আসছি। আর আমার ফ্রেন্ড ওর তো আর জানতো না সিনেমা দেখবে। আমি বরিশাল থেকে আসছি, আসার পর যে একদিন আগে আসছি সিনেমা দেখার জন্য, পরে ওর ফোন দিছে, বলছে আমি মৌচাক মার্কেট আসছি, তো চলো মধুমিতে যাই। আচ্ছা চলো, তারপর সিনেমা দেখা আসলে ওখানে ব্যস্ত ছিলাম তো, বাড়িতে আমার বাসা বরিশাল সদরেই। তো আমি তো ঢাকায় সবসময় থাকি, আবার জব করি, তো চিন্তা করলাম যে একদিন আগে যে সিনেমাটা দেখা হলো আর রেস্টও নেওয়া হলো, এই জন্য সিনেমা দেখা আসা। আর যেহেতু তারা পছন্দ করি, তার ছবি সিনেমা হলে সবাইকে দেখাই ভালো। আমি সবাইকেই বলি যে সবাই একটু সিনেমা হলে আসেন, ওয়াশ ইন্ডাস্ট্রি বাঁচুক। কারণ আমরা তো খালি সমালোচনা করি, তখন ইকবাল সে সমালোচনা করে, কি সিনেমা বানায়, তার সিনেমা তো দেখে, ঠিক আছে। আর শাকিব খানের পিছে লাগে, তার সিনেমা দেখে কয়জনে, আর শাকিব খানের ছবি সিনেমা দেখে তখন সে বলে রিক্সাওয়ালা সিনেমা দেখে, রিক্সাওয়ালা যে কষ্ট করে এসে সিনেমাটা, এটা তো বড় কিছু, এটা তো তাই না। সে কী করে, এটা কেমন হয়েছে, গানটা কি হয়েছে, ওপার থেকে ওপার এপার আছে, সবাই তো আমরা, তাই না। এটা আমার উচিত সবাই মিলে সিনেমাটা দেখা আসলে, ঠিক আছে। এটা আমার সবার কাছে রিকোয়েস্ট।